আসসালামু আলাইকুম। ইজি আইএলটিএস থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুল আলম গনি। আজকের এই ভিডিওতে আমি আইএলটিএস রাইটিং মডিউল নিয়ে কথা বলব। আইএলটিএস রাইটিং মডিউল নিয়ে স্টুডেন্টদের মধ্যে কোয়েশ্চেন শেষ নেই। তারা সবসময় কনফিউশনে থাকে যে কোথা থেকে প্রিপারেশন শুরু করা উচিত বা কোন সোর্স থেকে ম্যাটেরিয়াল নেওয়া উচিত। তো আজকের এই ভিডিওতে আমি বিগিনার এবং যারা অনেকদিন ধরে আইএলটিএস এর প্রিপারেশনের সাথে আছেন, আ ২ গ্রুপের জন্যই উপদেশ দেওয়ার ট্রাই করব এবং এই ভিডিওর লাস্টের দিকে আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলব যে আমি যখন আইএলটিএস ক্যান্ডিডেট ছিলাম তখন আরো কোন বিষয়টাতে আরেকটু বেশি ফোকাস করলে আমার জন্য সেটা ভালো হতো। সর্বপ্রথম আমি বলব মার্কার টাস্ক 1 এবং টাস্ক 2 এই ২টা বই যদি আপনার না থাকে আপনি আইএলটিএস রাইটিং এর প্রিপারেশনের জন্য এই ২টা বই যেকোনো লাইব্রেরি থেকে কিনে ফেলবেন। আপনি যদি আইএলটিএস রাইটিং মডিউল নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আইএলটিএস রাইটিং মডিউলের টাস্ক 1 এবং টাস্ক 2 এই ২টা গ্রুপ মিলিয়ে অনেক টাইপের কোয়েশ্চেন রয়েছে এবং আপনি যদি সবগুলো কোয়েশ্চেন টাইপ একদিনে নিয়ে বসেন তাহলে কিন্তু আপনার মাথায় কোনো কিছুই কাজ করবে না। আপনি সবসময় ট্রাই করবেন যেকোনো একটি পার্টিকুলার টাস্কের যেকোনো একটা কোয়েশ্চেন নিয়ে বসার জন্য। যেমন ধরুন আজকে যদি আপনি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেন নিয়ে বসছেন যেটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর, তাহলে ওইদিন শুধুমাত্র আপনি ইউটিউব থেকে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এই কোয়েশ্চেন টাইপের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখার ট্রাই করবেন এবং সেইখান থেকে অবশ্যই আপনিও কয়েকটা ভিডিও দেখার পর একটা বেসিক ধারণা পাবেন যে কিভাবে আসলে এই অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখতে হয়। তারপর আপনি মার্কারের যে রাইটিং টেস্ট 2 এর বইটা রয়েছে সেখান থেকে ১০ টা স্যাম্পল আনসার পড়বেন এবং ওই ১০ টা স্যাম্পল আনসার পড়ার পর ওই ১০ টার জন্যই আপনি ট্রাই করবেন যে আপনি আপনার নিজের পার্সপেক্টিভ থেকে ওইখানে কোন ধরনের আইডিয়া ইউজ করবেন। যখন আপনি ১০ টা স্যাম্পল আনসার পড়বেন এবং ওই ১০ টা স্যাম্পল আনসারের জন্যই বা ১০ টা কোয়েশ্চেনের জন্যই আপনি ব্রেইনস্টর্মিং করে নিজের পার্সপেক্টিভ থেকে আইডিয়া জেনারেট করার ট্রাই করবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটু হলেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং ওই ১০ টা স্যাম্পল আনসার পড়ার পর আপনি যেকোনো একটা কোয়েশ্চেনের উত্তর লেখার ট্রাই করবেন। হতে পারে ১ম দিকে আপনার এই কোয়েশ্চেনের উত্তরগুলো অতটা ভালো হবে না এবং আপনার ৭ দিন আগের যে রাইটিং টাস্ক আপনি লিখেছিলেন, ৭ দিন পর রাইটিং টাস্ক কিন্তু সেম থাকবে না। অবশ্যই তার মধ্যে অনেক উন্নতি আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন এবং যারা আইএলটিএস প্রিপারেশন এ একদম বিগিনার এবং তার পাশাপাশি যারা অলরেডি অনেকদিন ধরে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তারা উভয়ই ট্রাই করবেন অনেক বেশি স্যাম্পল আনসার পড়ার জন্য। কারণ অনেক বেশি স্যাম্পল আনসার যখন আপনি পড়বেন তখন সেখান থেকে অনেক লিঙ্কিং ওয়ার্ডস এবং অনেক গ্রামাটিক্যাল এরর যেগুলো আপনি নরমালি করতেন, সেই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় এবং যখন আপনি রাইটিং টাস্কের কোয়েশ্চেন গুলোর সাথে ফ্যামিলিয়ার হয়ে যাবেন তখন ট্রাই করবেন অনেক বেশি কোয়েশ্চেন সলভ করার জন্য এবং বেশি অ্যান্সার লেখার জন্য। এবং এই কাজটা করার সময় অবশ্যই মাথায় রাখবেন কোনো ধরনের কোনো টেমপ্লেট ইউজ করবেন না। কারণ স্টুডেন্টদের মধ্যে অনেক ধরনের টেনডেন্সি থাকে যে অনেক ফেমাস ইউটিউব চ্যানেল যারা টেমপ্লেট প্রোভাইড করে এবং আপনি যখন সেখান থেকে একটা টেমপ্লেট কালেক্ট করেন সেটা হতে পারে ব্যান্ড 8, ব্যান্ড 9 ব্যান্ডের। আপনি যখন কালেক্ট করবেন হতে পারে আপনার সেন্টেন্সের স্টার্টিং হচ্ছে ব্যান্ড 9 দিয়ে স্টার্ট হইছে। কিন্তু মাঝখানে স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল যখন এরর দেখা যাবে, আপনার এক্সামিনার যখন সেই পেপারগুলো দেখবেন তখন তিনি অবশ্যই বুঝে ফেলবেন যে আপনি এই লাইনগুলো মেমোরাইজ করে নিয়ে আসছেন এবং সেখানে কিন্তু আপনার জন্য পেনাল্টি রয়েছে এবং যার কারণে কিন্তু আপনার যে ডিজায়ার্ড স্কোর সেখান থেকে অবশ্যই আপনি অনেক কম স্কোর পাবেন। তো এই বিষয়গুলোতে একটু ফোকাস রাখবেন যে কোন ধরনের শর্টকাট এবং টেমপ্লেট ইউজ করা থেকে অবশ্যই আপনার বিরত থাকবেন। যখন আপনি একটা কোয়েশ্চেন সলভ করবেন তখন অবশ্যই সেটা কোনো এক্সপার্ট দ্বারা চেক করিয়ে নিবেন। সেটা হতে পারে আপনার ব্যাচ ইন্সট্রাক্টর অথবা যদি আপনার কোনো জানাশোনা ইন্সট্রাক্টর থাকে, আপনি ওনাকে বলবেন যে আপনি আমারটা একটু চেক করে দেন। অবশ্যই তিনি আপনাকে সেটা চেক করিয়ে দিবেন। এবং আমি যখন IELTS এর ক্যান্ডিডেট ছিলাম তখন এই জায়গাটাতে আমি ভুল করেছিলাম। যখন আমি কোনো স্যাম্পল আনসার লিখতাম তখন আমি কাউকে দ্বারা চেক করাতাম না। এবং আমি মনে করতাম যে এটা লিখা মানেই হচ্ছে যে আমি তো লিখছি ১০ টা পড়ার পর একটা লিখছি তাহলে অবশ্যই আমারটা ভালো হবে। কিন্তু সেই ভালোর মধ্যেও কিন্তু ছোটখাটো ভুল থেকে যায়। এবং এই জায়গায় আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে আপনারা যাই লিখেন না কেন অবশ্যই সেটা কাউকে দিয়ে চেক করাবেন। এবং সেটা কিন্তু দিন শেষে আপনার জন্যই ভালো। এবং লাস্ট আরেকটা সাজেশন হচ্ছে যারা অনেকদিন ধরে IELTS এর প্রিপারেশন নিচ্ছেন কিন্তু রাইটিং মডিউল কোথা থেকে স্টার্ট করবেন বুঝতেছেন না, তারা আমার দেয়া ১ম টিপস যেটা ১০ টা পড়বেন এবং একটা লিখবেন, এই টিপসটা ২ দিন ফলো করেন। দেখবেন আপনার মধ্য থেকে অবশ্যই চেঞ্জ আসবে। এবং লাস্টলি বলব অবশ্যই টেমপ্লেট থেকে দূরে থাকবেন এবং হার্ড ওয়ার্ক এ বিশ্বাসী হন। কোন ধরনের শর্টকাট ওয়ে এবং ১০ দিনের রেজাল্ট, ১৫ দিনের রেজাল্ট এইসব ভুয়া
বিষয়ে আসলে বিশ্বাসই করবেন না। তো আজকেই কাজ শুরু করুন আইএলটিএস রাইটিং নিয়ে এবং এটা হচ্ছে আমাদের আইএলটিএস রাইটিং মডিউলের প্লেলিস্টের প্রথম ভিডিও এবং আশা করা যায় এই ১ মাসের মধ্যেই আপনারা ৪ টা মডিউলেরই ফুল প্লেলিস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আমাদের বেশি, বেশি সাপোর্ট করবেন। আজকে এতটুকুই। ধন্যবাদ।